তুমি কি কখনো ভেবেছ কেন অনেক এডুকেটেড ইন্টেলিজেন্ট মানুষ জীবনভর টাকা কামিয়েও ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করে, আর কেন কিছু সাধারণ মানুষ যাদের কোনো বড় ডিগ্রি নেই তারা ধীরে ধীরে ধনী হয়ে যায়? সত্যিটা শুনলে অবাক হবে। টাকা বানানোর সাথে ইন্টেলিজেন্সের খুব একটা সম্পর্ক নেই। এটা পুরোপুরি একটা বিহেভিয়ার গেম। তুমি যতই ফাইন্যান্স জানো, স্টক মার্কেট বোঝো, যদি তুমি ইমোশনাল ডিসিশন নাও তুমি বারবার হারবে। কারণ সমস্যা নলেজ না, সমস্যা হলো ফিয়ার, গ্রিড আর ইগো। একজন স্মার্ট মানুষ প্যানিক করে সেল করে দেয়, আর একজন ডিসিপ্লিনড মানুষ ওয়েট করে আর শেষ পর্যন্ত জিতে যায়। এই ভিডিওতে তুমি বুঝবে কেন স্মার্টেস্ট মানুষরাও টাকা হারায়, আর কেন সিম্পল ডিসিপ্লিনড মানুষ ধীরে ধীরে ওয়েলথ বিল্ড করে ফেলে। আসল প্রশ্ন এটা না তুমি কত জানো, আসল প্রশ্ন হলো তুমি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারো। কারণ মানি গেমে শেষ কথা একটাই, তুমি তোমার ইমোশন কন্ট্রোল করতে পারো কিনা। তুমি কি কখনো ভেবেছ কেন অনেক হাইলি এডুকেটেড ইন্টেলিজেন্ট মানুষ জীবনে অনেক টাকা ইনকাম করেও শেষে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করে? আবার কেন এমন কিছু সাধারণ মানুষ আছে যাদের কোনো বড় ডিগ্রি নেই কিন্তু তারা ধীরে ধীরে ধনী হয়ে যায়? শুনতে অদ্ভুত লাগলেও এর উত্তরটা খুব সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল। টাকা ম্যানেজ করা তোমার আইকিউ বা গণিতের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তোমার বিহেভিয়ার, মানে তোমার দৈনন্দিন অভ্যেস, সিদ্ধান্ত আর মানসিকতার উপর। ধরো দুইজন মানুষ আছে। প্রথমজন খুব ইন্টেলিজেন্ট, সে ফাইন্যান্স বোঝে, ইনভেস্টমেন্ট বোঝে, স্টক মার্কেট নিয়ে অনেক নলেজ আছে, কিন্তু সমস্যা হলো সে ইম্পালসিভ। কখনো হঠাৎ করে বড় রিস্ক নেয়, কখনো প্যানিক করে সব সেল করে দেয়, আবার কখনো লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে অপ্রয়োজনীয় খরচ করে। অন্যদিকে দ্বিতীয়জন খুব অ্যাভারেজ, সে খুব বেশি কিছু জানে না, কিন্তু তার একটা সিম্পল রুল আছে। সে নিয়মিত টাকা সেভ করে, আননেসেসারি খরচ অ্যাভয়েড করে আর পেশেন্স ধরে রাখে। এখন প্রশ্ন হলো, দীর্ঘমেয়াদে কে জিতবে? বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয়জনই জিতবে। কারণ টাকা বানানো একটা নলেজ গেম না, এটা একটা বিহেভিয়ার গেম। তুমি কতটা জানো সেটা ইম্পর্ট্যান্ট, কিন্তু তুমি কিভাবে বিহেভ করো সেটা তার থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন একটা বাস্তবতা ভাবো, অনেক মানুষ জানে যে সেভিং করা ভালো, ইনভেস্টমেন্ট করা দরকার, ক্রেডিট কার্ড ডেট খারাপ, কিন্তু তারা কি সেই অনুযায়ী চলে? না, কারণ প্রবলেম নলেজের না, প্রবলেম হলো বিহেভিয়ারের। যখন মার্কেট ডাউন হয় তখন ফিয়ার কাজ করে, যখন প্রফিট হয় তখন গ্রিড কাজ করে, যখন অন্যদের সাকসেস দেখি তখন কম্প্যারিজন শুরু হয়। এই ইমোশনসগুলোই আমাদের ডিসিশন কন্ট্রোল করে। এজন্যই বলা হয় স্মার্ট মানুষও ভুল করে, কারণ তারা নিজেদের ইমোশনস কন্ট্রোল করতে পারে না। অন্যদিকে একজন সাধারণ মানুষ যদি সে ডিসিপ্লিন মেনটেন করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে আর লং টার্ম চিন্তা করতে পারে, সে ধীরে ধীরে ওয়েলথ বিল্ড করতে পারবে। সবচেয়ে পাওয়ারফুল স্কিল হচ্ছে সেলফ কন্ট্রোল। তুমি কতটা ইনকাম করো সেটা না, তুমি কতটা ধরে রাখতে পারো সেটাই আসল। মানি ম্যানেজমেন্ট ইজ নট অ্যাবাউট বিং স্মার্ট, ইটস অ্যাবাউট বিং কনসিস্টেন্ট, পেশেন্ট অ্যান্ড ডিসিপ্লিনড। তুমি যদি তোমার বিহেভিয়ার ঠিক রাখতে পারো তাহলে তুমি ফাইন্যান্সিয়াল সাকসেসের অনেক বড় অংশ অলরেডি জয় করে ফেলেছ। হাউ ইউ বিহেভ ম্যাটার্স মোর দ্যান হোয়াট ইউ নো। জ্ঞান তোমাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু তোমার বিহেভিয়ার ঠিক করবে তুমি শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে। তুমি কি কখনো কাউকে দেখে ভেবেছ যে এই মানুষটা টাকা নিয়ে এমন বোকামি করছে কেন? হয়তো তুমি দেখেছ কেউ তার সব টাকা লটারিতে খরচ করছে, কেউ অযথা এক্সপেন্সিভ জিনিস কিনছে, কেউ আবার সব টাকা জমিয়ে রাখছে, কোনো রিস্কই নিচ্ছে না। তখন আমাদের মাথায় একটা কথাই আসে, এরা কি পাগল নাকি? কিন্তু সত্যটা হলো কেউ পাগল না। প্রত্যেক মানুষ তাদের নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে টাকা বোঝে। তুমি যেভাবে পৃথিবী দেখেছ অন্য কেউ ঠিক সেভাবে দেখে না। ধরো একজন মানুষ ছোটবেলা থেকেই দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে, তার জন্য টাকা মানে সার্ভাইভাল, নিরাপত্তা, একটা সুযোগ। এখন সে যদি লটারির টিকিট কেনে তোমার কাছে সেটা বোকামি মনে হতে পারে, কিন্তু তার কাছে সেটা একটা স্বপ্ন, একটা হোপ, জীবনে একবার বড় কিছু হওয়ার সুযোগ। অন্যদিকে একজন ধনী মানুষ যার অলরেডি টাকা আছে, সিকিউরিটি আছে, তার কাছে লটারি কেনা মানে পিওর ওয়েস্ট অফ মানি।
একই কাজ কিন্তু দুইজন মানুষের কাছে দুই রকম অর্থ। এটাই আসল বিষয়। আমরা সবাই নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে ডিসিশন নেই। তোমার পরিবার কেমন ছিল, তুমি কত টাকা দেখেছো, তুমি কোন পরিস্থিতির মধ্যে বড় হয়েছো, এই সব কিছু তোমার মানি মাইন্ডসেট তৈরি করে। একজন মানুষ যদি ইকোনমিক ক্রাইসিসের মধ্যে বড় হয়, সে হয়তো সবসময় সেফ খেলতে চাইবে। আর একজন যদি বুম টাইমে বড় হয়, সে রিস্ক নিতে ভয় পাবে না। তাই যখন তুমি কাউকে দেখো যে তোমার কাছে ভুল করছে, একটু ভেবে দেখো যে তার জায়গায় আমি থাকলে আমি কি আলাদা কিছু করতাম। এই আন্ডারস্ট্যান্ডিং তোমাকে দুটো জিনিস শেখাবে। তুমি অন্যদের জাজ করা কমাবে, তুমি নিজের ডিসিশন আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। কারণ বাস্তবতা হলো, আমরা সবাই সীমিত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেই। আমরা পুরো পৃথিবী দেখি না, শুধু নিজের একটা ছোট্ট অংশ দেখি। মানুষের ফাইন্যান্সিয়াল ডিসিশন সবসময় লজিক দিয়ে হয় না, এটা ইমোশন প্লাস এক্সপিরিয়েন্সের মিক্স। তাই নো ওয়ান ইজ ক্রেজি, সবাই তাদের নিজের গল্প অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। What looks crazy to you makes perfect sense to someone else. তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে তুমি শুধু ভালো ইনভেস্টর না, একজন ভালো মানুষও হয়ে উঠবে। তুমি কি কখনো কাউকে দেখে ভেবেছো, এই মানুষটা এত সফল হলো কিভাবে? আর তারপর মনে হয়েছে, আমি যদি ওর মতো করি, আমিও একই রকম সফল হব। শুনতে ভালো লাগে, কিন্তু এখানে একটা বড় ভুল লুকিয়ে আছে। সব সাকসেস স্টোরি কপি করা যায় না। কেন? কারণ সাকসেস শুধু হার্ডওয়ার্কের ফল না, এর পেছনে থাকে দুইটা ইনভিজিবল ফ্যাক্টর: লাক, ভাগ্য, রিস্ক, ঝুঁকি। চলো একটা সহজভাবে বুঝি। ধরো দুজন মানুষ একই কাজ করছে, একই এফোর্ট দিচ্ছে, একই প্ল্যান ফলো করছে, কিন্তু একজন সফল হলো, আরেকজন হলো না। কেন? হয়তো একজন সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, হয়তো মার্কেট তার পক্ষে গেছে, হয়তো একটা ছোট সুযোগ তার জীবন বদলে দিয়েছে। এটাই হলো লাক। এবার রিস্কের কথা ভাবো। অনেক মানুষ সাকসেস পেতে গিয়ে বড় রিস্ক নেয়। কেউ বিজনেস শুরু করে, কেউ সব টাকা ইনভেস্ট করে, কেউ জব ছেড়ে দেয়, কেউ সফল হয়, আবার কেউ সব হারায়। সমস্যা হলো, আমরা শুধু সফলদের গল্প দেখি, যারা একই কাজ করে ফেল করেছে তাদের গল্প আমরা দেখি না। তুমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে দেখবে, আমি 1 বছরে মিলিয়নার হয়ে গেছি, এই স্ট্র্যাটেজি ফলো করে লাইফ চেঞ্জ করে ফেলো। কিন্তু তারা কি বলে কতজন একই স্ট্র্যাটেজি ফলো করে ফেল করেছে, কতটা লাক তাদের পক্ষে কাজ করেছে? না, এগুলো কেউ বলে না। এটাই সবচেয়ে ডেঞ্জারাস ট্র্যাপ। আমরা সাকসেস দেখি কিন্তু রিস্ক দেখি না, আমরা রেজাল্ট দেখি কিন্তু র্যান্ডমনেস দেখি না। তাই যদি তুমি কারো সাকসেস ফলো করতে চাও, একটা প্রশ্ন অবশ্যই করো, যে এই সাকসেসের পেছনে কতটা স্কিল আর কতটা লাক ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ফেলিয়ার মানেই তুমি ইউজলেস না, অনেক সময় তুমি আনলাকি ছিলে। একজন মানুষ হয়তো সব ঠিক কাজ করেছে, তবুও সে ফেল করেছে, কারণ লাইফ সবসময় ফেয়ার না। ব্লাইন্ডলি কাউকে কপি করো না, নিজের সিচুয়েশন বুঝে ডিসিশন নাও, রিস্ক ম্যানেজ করতে শিখো, আর অ্যাকসেপ্ট করো সব কিছু তোমার কন্ট্রোলে না। সাকসেস ইকুয়ালস স্কিল প্লাস লাক, ফেলিয়ার ইকুয়ালস রিস্ক প্লাস ব্যাড টাইমিং অনেক সময়। তাই নিজেকে বা অন্যকে জাজ করার আগে পুরো পিকচারটা দেখো। ডোন্ট ব্লাইন্ডলি ফলো সাকসেস স্টোরিজ, নট এভরিথিং ক্যান বি রেপ্লিকেটেড। তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে তুমি স্মার্টার ডিসিশন নিতে পারবে আর আননেসেসারি রিস্ক থেকে নিজেকে বাঁচাতে পারবে। তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যার কাছে অলরেডি অনেক টাকা আছে, তবুও সে আরও বেশি চায়? আর মজার ব্যাপার হলো, যত বেশি পায় তত বেশি তার চাওয়া বাড়ে। এটাই মানুষের নেচার। একটা সিম্পল কোয়েশ্চেন, কত টাকা হলে তুমি হ্যাপি হবে? তুমি হয়তো বলবে এই অ্যামাউন্টটা হলেই এনাফ। কিন্তু সত্যি কথা হলো, যখন তুমি ওই অ্যামাউন্ট পেয়ে যাবে, তখন তোমার মাইন্ড আবার নতুন টার্গেট সেট করবে। আরও বেশি, আরও ভালো, আরও বড়। এই এন্ডলেস ডিজায়ারের নাম হলো নেভার এনাফ। সমস্যা কোথায় জানো? যখন এনাফ ডিফাইন করা থাকে না, তখন গ্রিড কোয়াইটলি তোমার লাইফ কন্ট্রোল করতে শুরু করে। ধরো একজন মানুষ অলরেডি ফাইন্যান্সিয়ালি সিকিউর, কিন্তু সে ভাবে আর একটু রিস্ক নিলে আরও বেশি লাভ হবে। সে ইনভেস্ট করে হাই রিস্ক জায়গায়, হয়তো লেভারেজ নেয়, হয়তো সব কিছু একটা অপরচুনিটিতে ঢেলে দেয়। কেন?
কারণ তার কাছে এনাফ বলে কিছু নেই। এবং এখানেই ডেঞ্জার শুরু হয়। গ্রিড, রিস্কি ডিসিশন, লস। ইতিহাসে অনেক বড় বড় সাকসেসফুল মানুষ যারা অলরেডি বিলিয়নার ছিল, শুধু আরও বেশি চাওয়ার কারণে সব হারিয়েছে। এখন একটা ইম্পর্ট্যান্ট ট্রুথ, মানি তোমাকে হ্যাপিনেস দিতে পারে, কিন্তু আনলিমিটেড মানি হ্যাপিনেস বাড়ায় না। একটা পয়েন্টের পর মোর মানি ইকুয়ালস মোর স্ট্রেস, মোর রিস্ক, মোর প্রেশার। তাহলে সলিউশন কি? তোমাকে নিজের এনাফ ডিফাইন করতে হবে। এনাফ মানে কত টাকা হলে তুমি শান্তিতে থাকতে পারবে, কত ইনকাম হলে তুমি স্যাটিসফাইড, কত রিস্ক নেওয়া তোমার জন্য অ্যাকসেপ্টেবল। যখন তুমি এটা ক্লিয়ার করে ফেলবে, তখন তুমি আননেসেসারি রিস্ক নেবে না, তুমি অন্যদের সাথে কম্পেয়ার করবে না, তুমি নিজের লাইফ নিজের টার্মসে লিভ করতে পারবে। একটা পাওয়ারফুল মাইন্ডসেট, আই ডোন্ট নিড মোর, আই নিড এনাফ। সবচেয়ে ডেঞ্জারাস ট্র্যাপ হলো আর একটু বেশি পেলে ভালো হতো। এই চিন্তাটা কখনো শেষ হয় না। ইফ ইউ ডোন্ট ডিফাইন এনাফ, ইউ উইল নেভার হ্যাভ ইট। তুমি যদি জানো তোমার জন্য কতটা যথেষ্ট, তাহলে তুমি শুধু টাকা না, পিস অফ মাইন্ডও অর্জন করতে পারবে। তুমি কি জানো ধনী হওয়ার সবচেয়ে পাওয়ারফুল সিক্রেট কি? এটা না হাই ইনকাম, না এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, না ইভেন লাক। আসল সিক্রেট হলো কম্পাউন্ডিং। চলো একটা সিম্পল আইডিয়া দিয়ে শুরু করি। ধরো তুমি প্রতিদিন খুব ছোট একটা অ্যামাউন্ট সেভ করছো, হয়তো 50 টাকা, 100 টাকা। শুনতে খুব ছোট লাগে, তাই না? কিন্তু এখানে একটা ম্যাজিক লুকিয়ে আছে। সময়ের সাথে সাথে এই ছোট অ্যামাউন্টটাই হিউজ হয়ে যায়। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং মানে কি? তোমার মানি গ্রো করে, তারপর সেই গ্রোথ আবার গ্রো করে, তারপর আবার, মানে গ্রোথের ওপর গ্রোথ। ধরো তুমি 1000 টাকা ইনভেস্ট করলে, এটা হয়ে গেল 1100 টাকা। পরের বার ইন্টারেস্ট শুধু 1000 টাকার উপর না, 1100 টাকার উপর আসবে। এভাবেই স্নোবল এফেক্ট তৈরি হয়। এখন একটা ইম্পর্ট্যান্ট ট্রুথ, কম্পাউন্ডিং ফাস্ট না, কিন্তু আনস্টপেবল। শুরুর দিকে গ্রোথ খুব স্লো মনে হবে, তুমি ভাববে এতে কিছু হবে না, কিন্তু লং টার্মে এটা এক্সপ্লোড করে। এজন্যই বলা হয় কনসিস্টেন্সি গ্রেটার দ্যান স্পিড। তুমি যদি একদিনে বড় কিছু করতে চাও, তুমি হয়তো রিস্ক নেবে, ভুল করবে, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে করো, তুমি অলমোস্ট গ্যারেন্টিড সাকসেসের দিকে যাবে। একটা পাওয়ারফুল মাইন্ডসেট, স্মল অ্যাকশনস রিপিটেড ডেইলি ক্রিয়েট ম্যাসিভ রেজাল্টস। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, টাইম। টাইম হলো কম্পাউন্ডিংয়ের ইঞ্জিন। তুমি যত বেশি সময় দেবে, তত বেশি পাওয়ারফুল হবে রেজাল্ট। এই জন্যেই আর্লি স্টার্ট করা হিউজ অ্যাডভান্টেজ। তুমি যত তাড়াতাড়ি শুরু করবে, তত কম এফার্ট দিয়েও বড় রেজাল্ট পাবে। আর যদি তুমি দেরি করো, তখন তোমাকে বেশি এফার্ট, বেশি মানি, বেশি রিস্ক নিতে হবে। একটা সিম্পল এক্সাম্পল, দুজন মানুষ আছে, একজন আর্লি শুরু করলো ছোট অ্যামাউন্ট দিয়ে, আরেকজন লেট শুরু করলো বড় অ্যামাউন্ট দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে আর্লি স্টার্টারই জিতবে। শেষ কথা, কম্পাউন্ডিং বোরিং মনে হতে পারে, কিন্তু এটা ওয়েলথ তৈরির সবচেয়ে পাওয়ারফুল টুল। টাইম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টর ইন বিল্ডিং ওয়েলথ। তুমি যদি কনসিস্টেন্ট থাকতে পারো আর সময়কে তোমার পক্ষে কাজ করতে দাও, তাহলে ছোট ছোট স্টেপ দিয়েই একদিন তুমি হিউজ রেজাল্ট তৈরি করতে পারবে। তুমি কি জানো, ধনী হওয়া আর ধনী থাকা এই দুটো সম্পূর্ণ আলাদা স্কেল। অনেক মানুষ জীবনে একবার ধনী হয়, কিন্তু খুব কম মানুষ সেই ওয়েলথ ধরে রাখতে পারে। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, ধনী হওয়া ইজি হতে পারে, কিন্তু ধনী থাকা অনেক কঠিন। কেন এমন হয়? কারণ ধনী হতে গেলে লাগে রিস্ক নেওয়ার সাহস, কিন্তু ধনী থাকতে গেলে লাগে রিস্ক কন্ট্রোল করার ক্ষমতা। ধরো একজন মানুষ বিজনেস করে বা ইনভেস্ট করে অনেক টাকা বানিয়ে ফেলল। এখন তার সামনে দুটো পথ। সে ভাবে আমি জিনিয়াস, আরও বড় রিস্ক নিই। অথবা সে ভাবে আমি লাকিও হতে পারি, কেয়ারফুল থাকা দরকার। প্রথম মাইন্ডসেট কি করে? ওভার কনফিডেন্স, বড় রিস্ক, একসময় হিউজ লস। দ্বিতীয় মাইন্ডসেট কি করে? প্রোটেক্ট ওয়েলথ, স্লো অ্যান্ড স্টেডি গ্রোথ, লং টার্ম সাকসেস। এটাই ডিফারেন্স। গেটিং রিচ ইজ টেকিং চান্সেস, স্টেইং রিচ ইজ অ্যাভয়েডিং রুইন। এখন প্রশ্ন হল, ধনী থাকতে গেলে কি লাগে?
1. হিউমিলিটি বা নম্রতা। তুমি যতই সফল হও না কেন, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমি সব জানি না, আমি ভুল করতে পারি, লাক আমার সাকসেসের রোল প্লে করেছে। যখন তুমি হাম্বল থাকো, তুমি ওভার কনফিডেন্সে ভুগো না, আননেসেসারি রিস্ক নাও না। 2. ফিয়ার বা ভয়, হেলদি ফিয়ার। এটা নেগেটিভ না, এটা তোমাকে প্রোটেক্ট করে। যখন তুমি একটু ফিয়ার রাখো, তুমি ব্যাকআপ রাখো, তুমি রিস্কি ডিসিশন অ্যাভয়েড করো, তুমি ফিউচার নিয়ে চিন্তা করো। 3. ডিসিপ্লিন বা শৃঙ্খলা। নিয়মিত সেভিং, কন্ট্রোলড স্পেন্ডিং, কনসিস্টেন্ট ইনভেস্টিং। ধনী থাকা ফ্ল্যাশি না, এটা বোরিং, কিন্তু বোরিং হ্যাবিটসই লং টার্ম ওয়েলথ তৈরি করে। এটা হার্শ ট্রুথ। অনেক মানুষ ওয়েলথ পায়, কিন্তু নিজের বিহেভিয়ারের কারণে সেটা হারিয়ে ফেলে। সাকসেস পাওয়া একটা অ্যাচিভমেন্ট, কিন্তু সেটা ধরে রাখা একটা রেসপন্সিবিলিটি। গেটিং মানি ইজ ওয়ান গেম, কিপিং ইট ইজ অ্যানাদার। তুমি যদি শুধু টাকা বানানোর দিকে ফোকাস করো, তাহলে একদিন সেটা হারাতে পারো, কিন্তু তুমি যদি প্রোটেক্ট করতে শিখো, তাহলে তুমি সত্যিকারের ওয়েলদি হয়ে উঠবে। তুমি কি কখনো ভেবেছ আসল ধনী কে? যার কাছে কোটি কোটি টাকা আছে, নাকি যে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারে? আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শুনে আসছি, বেশি টাকা ইজ ইকুয়াল টু বেশি সুখ। কিন্তু বাস্তবতা একটু আলাদা। টাকা নিজে সুখ না, টাকা তোমাকে ফ্রিডম দেয়, আর এই ফ্রিডমটাই আসল ওয়েলথ। চলো একটু ডিপভাবে বুঝি। ধরো একজন মানুষের অনেক টাকা আছে, কিন্তু সে সারাদিন এমন কাজ করছে যা সে পছন্দ করে না। সে নিজের সময় কন্ট্রোল করতে পারে না। সে কি সত্যি ধনী? অন্যদিকে একজন মানুষ হয়তো খুব বেশি রিচ না, কিন্তু সে নিজের সময় নিজের মতো ব্যবহার করতে পারে। সে নিজের পছন্দের কাজ করে, সে নিজের লাইফ ডিসিশনস নিজে নেয়। সে কি বেশি ফ্রি না? এখানেই আসল ডিফারেন্স। মানি গিভস ইউ অপশনস, অপশনস গিভ ইউ ফ্রিডম। ফ্রিডম মানে কি? তুমি কখন কাজ করবে, তুমি কি কাজ করবে, তুমি কার সাথে সময় কাটাবে, তুমি কোথায় থাকবে, এই কন্ট্রোলটাই হলো মানিজ বিগেস্ট ভ্যালু। সমস্যা হলো অনেক মানুষ টাকা আর্ন করতে গিয়ে নিজের ফ্রিডমটাই হারিয়ে ফেলে। তারা ভাবে, আরেকটু বেশি টাকা হলে আমি ফ্রি হব, কিন্তু তারা এমন লাইফস্টাইল ক্রিয়েট করে যেখানে তাদের আরও বেশি কাজ করতে হয়, আরও বেশি প্রেশার নিতে হয়। ফলে তারা মানির স্লেভ হয়ে যায়। একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, ওয়েলথ মানে শুধু ব্যাংক ব্যালেন্স না, ওয়েলথ মানে টাইম কন্ট্রোল। তুমি যদি নিজের সময় কন্ট্রোল করতে না পারো, তাহলে তোমার কাছে যত টাকা থাকুক না কেন, তুমি পুরোপুরি ফ্রি না। তাহলে তুমি কি করবে? এমনভাবে টাকা ম্যানেজ করো যাতে ফিউচারে তুমি চয়েস পেতে পারো। এমন লাইফ বিল্ড করো যেখানে তুমি না বলতে পারো, কারণ না বলার এবিলিটি ইকুয়ালস আলটিমেট ফ্রিডম। মানুষ টাকা চায় না, মানুষ চায় সেই ফ্রিডম যা টাকা দিয়ে পাওয়া যায়। রিয়েল ওয়েলথ ইজ হ্যাভিং কন্ট্রোল ওভার ইয়োর টাইম অ্যান্ড লাইফ। তুমি যদি এমন জায়গায় পৌঁছতে পারো যেখানে তুমি নিজের মতো করে বাঁচতে পারো, তখনই তুমি সত্যিকারের ধনী। তুমি কি কখনো রাস্তায় একটা দামি গাড়ি দেখে ভেবেছ ওই মানুষটা নিশ্চয়ই অনেক ধনী? আমরা প্রায় এভাবেই বিচার করি, বড় বাড়ি, লাক্সারি কার, ব্র্যান্ডেড কাপড় ইকুয়ালস ওয়েলথ। কিন্তু সত্যিটা একটু ডিফারেন্ট। যা তুমি দেখছো সেটা ওয়েলথ না, আসল ওয়েলথ হলো যা তুমি দেখতে পাও না। চলো একটা সিম্পল এক্সাম্পল দেখি। ধরো একজন মানুষ একটা 50 লাখ টাকার গাড়ি কিনেছে। তুমি দেখলে ভাববে, ওয়াও, দিস গাই ইজ রিচ। কিন্তু তুমি কি জানো, সে হয়তো তার সেভিংসের বড় অংশ খরচ করে ফেলেছে, হয়তো লোন নিয়ে কিনেছে, হয়তো তার কাছে আর বেশি টাকা নেই। অন্যদিকে আরেকজন মানুষ আছে, সে সিম্পল লাইফস্টাইল ফলো করে, কোনো শো অফ করে না, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস আছে, তার ইনভেস্টমেন্টস গ্রো করছে, সে ফাইন্যান্সিয়ালি সিকিউর। এখন বলো, আসল ধনীকে? এটাই সবচেয়ে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং। স্পেন্ডিং মানি মেক্স ইউ লুক রিচ, সেভিং মানি মেক্স ইউ অ্যাকচুয়ালি রিচ। আমরা যা দেখি, গাড়ি, বাড়ি, দামি ঘড়ি, এগুলো সব ভিজিবল, কিন্তু যা আমরা দেখি না, সেভিংস, ইনভেস্টমেন্টস, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি,
এগুলোই আসল ওয়েলথ। একটা পাওয়ারফুল ট্রুথ, ওয়েলথ ইজ হিডেন, ওয়েলথ ইজ সাইলেন্ট। প্রবলেম হলো মানুষ ইমপ্রেস করতে গিয়ে নিজের ফিউচার স্যাক্রিফাইস করে। তারা ভাবে মানুষ আমাকে রিচ ভাবুক, কিন্তু তারা ফরগেট করে যে অ্যাকচুয়ালি রিচ হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট। লেসন কি? শো অফ ডাজ নট ইকুয়াল রিয়েল সাকসেস। তুমি যদি ট্রুলি ওয়েলদি হতে চাও, কম দেখাও, বেশি বিল্ড করো, কম খরচ করো, বেশি সেভ করো। শর্ট টার্ম ইমপ্রেশন না, লং টার্ম সিকিউরিটি ফোকাস করো। দামি জিনিস কেনা সহজ, কিন্তু ওয়েলথ তৈরি করা কঠিন। ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। যা মানুষ দেখে না, সেই ইনভিজিবল ওয়েলথই তোমার রিয়েল পাওয়ার। তাই ইমপ্রেস না, সিকিউর হওয়াটাই তোমার গোল হওয়া উচিত। তুমি কি জানো, অনেক মানুষ বেশি টাকা ইনকাম করেও ধনী হতে পারে না, আর অন্যদিকে অনেক মানুষ কম ইনকাম করেও ধীরে ধীরে ওয়েলথ বিল্ড করে ফেলে। কেন এমন হয়? কারণ শুধু ইনকাম বাড়ানোই আসল না, আসল বিষয় হলো তুমি কতটা সেভ করছো। অনেক মানুষ ভাবে আমি বেশি আর্ন করলে অটোমেটিক্যালি রিচ হয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো বেশি আর্ন করলেও যদি তুমি সব খরচ করে ফেলো, তাহলে ওয়েলথ তৈরি হবে না। আসল ট্রুথ, ওয়েলথ ইজ ইকুয়াল টু সেভিং হ্যাবিট, নট জাস্ট ইনকাম। এখন একটা কমন ভুল দেখা যাক। অনেকে ভাবে ফর্মুলা এমন, ইনকাম মাইনাস স্পেন্ডিং ইজ ইকুয়াল টু সেভিং। এই চিন্তাটা অনেক সময় মিসলিডিং, কারণ এটা বলে দেয় যদি ইনকাম বেশি হয়, সেভিং অটোমেটিক্যালি হবে। কিন্তু বাস্তবে অনেক মানুষ বেশি ইনকাম করেও জিরো সেভিং করে ফেলে। এখন আসল কারেক্ট মাইন্ডসেট, ইনকাম মাইনাস সেভিং ইজ ইকুয়াল টু স্পেন্ডিং। মানে তুমি আগে ডিসাইড করবে তুমি কতটা সেভ করবে, তারপর বাকি টাকা স্পেন্ড করবে। এটাই সবচেয়ে পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল হ্যাবিট। চলো সহজভাবে বুঝি। ধরো তোমার ইনকাম 10,000 টাকা। ভুল মাইন্ডসেট, তুমি আগে খরচ করছো, তারপর যা থাকে সেটা সেভ। কারেক্ট মাইন্ডসেট, তুমি আগে 2,000 টাকা সেভ করছো, তারপর 8,000 টাকা স্পেন্ড করছো। পার্থক্য কোথায়? প্রথম ক্ষেত্রে তুমি কন্ট্রোল হারিয়ে ফেলো, দ্বিতীয় ক্ষেত্রে তুমি কন্ট্রোল ধরে রাখো। এখন বড় ট্রুথ, রিচ মানুষরা ইনকাম দিয়ে কন্ট্রোল করে না, তারা সেভিং দিয়ে কন্ট্রোল করে। কারণ স্পেন্ডিং সবসময় ইমোশনাল, কিন্তু সেভিং হলো ইন্টেনশনাল। তুমি যত বেশি লাইফস্টাইল আপগ্রেড করবে, তত বেশি রিস্ক আছে সব টাকা শেষ হয়ে যাবার। বেশি আর্নিং তোমাকে প্রোটেক্ট করে না, বেশি সেভিং তোমাকে প্রোটেক্ট করে। ওয়েলথ ইজ নট অ্যাবাউট হাউ মাচ ইউ আর্ন, বাট হাউ মাচ ইউ কিপ। তুমি যদি নিজের ইনকামের একটা অংশ কনসিস্টেন্টলি সেভ করতে পারো, তাহলে ধীরে ধীরে তুমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে উঠবে। তুমি কি সবসময় পারফেক্ট ডিসিশন নিতে চাও, যেখানে কোনো ভুল থাকবে না, কোনো রিস্ক থাকবে না? কিন্তু একটা সত্যি আছে, পারফেক্ট ডিসিশন নিতে গিয়েই বেশিরভাগ মানুষ লাইফে হারিয়ে যায়। মেইন স্টোরি, এক্সপ্লেনেশন। আমরা ছোটবেলা থেকে শিখি সঠিক সিদ্ধান্ত নাও, ভুল করো না, লজিক্যাল হও। কিন্তু টাকা আর ইনভেস্টমেন্টের দুনিয়ায় সবসময় র্যাশনাল হওয়া সবচেয়ে ভালো না। কারণ র্যাশনাল ডিসিশন মানে কি? এমন একটা সিদ্ধান্ত যা ম্যাথামেটিক্যালি পারফেক্ট, যেখানে রিস্ক রিটার্ন হিসেব করে বেস্ট আউটকাম বের করা হয়। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা আলাদা। মানুষ রোবট না, আমাদের আছে ভয়, দুশ্চিন্তা, ইগো, প্রেশার। তাই মর্গান হাউজেল একটা পাওয়ারফুল কথা বলেন, রিজনেবল ইজ বেটার দ্যান র্যাশনাল। ডিপ ইনসাইট, ইমোশনাল লেয়ার। রিজনেবল ডিসিশন মানে কি? এমন সিদ্ধান্ত যেটা হয়তো ম্যাথমেটিক্যালি পারফেক্ট না, কিন্তু তুমি মেন্টালি ধরে রাখতে পারবে লং টার্ম। কারণ ইনভেস্টমেন্টে সাকসেস আসে বেস্ট ডিসিশন থেকে না, কনসিস্টেন্ট ডিসিশন থেকে। এক্সাম্পল, রিলেটেবল। ধরো দুজন মানুষ ইনভেস্ট করছে। পার্সন এ, সে ফুললি র্যাশনাল, সব টাকা হাই রিস্ক অ্যাসেটে ইনভেস্ট করে, কারণ হিসেব অনুযায়ী রিটার্ন বেশি। কিন্তু মার্কেট একটু ডাউন হলেই সে প্যানিক করে সেল করে দেয়। পার্সন বি, সে রিজনেবল, সে একটু সেফ প্লাস একটু রিস্কি মিক্স করে। রিটার্ন হয়তো একটু কম, কিন্তু সে রাতে শান্তিতে ঘুমায়, প্যানিক করে না, লং টার্ম ধরে রাখে। শেষ পর্যন্ত কে জিতবে? পার্সন বি। কি লেসন? পাওয়ার লাইন, বেস্ট প্ল্যান ডাজন্ট উইন, দ্য প্ল্যান ইউ ক্যান স্টিক টু উইন্স। রিয়েল মিনিং, ইমোশনাল কমফর্ট ইম্পর্ট্যান্ট, পিস অফ মাইন্ড এক্সট্রা প্রফিটের থেকে বড়, লং টার্ম সার্ভাইভাল শর্ট টার্ম গেনের থেকে বড়। তাই পরের বার ডিসিশন নেওয়ার সময় ভাবো, এটা কি পারফেক্ট? না, এটা কি আমি লং টার্ম ধরে রাখতে পারবো? কারণ সাকসেস আসে স্মার্ট হওয়া থেকে না,
স্টেবল হওয়া থেকে। তুমি কি মনে করো তোমার প্ল্যান কখনো ফেল করবে না? তুমি কি ভাবো তুমি সবকিছু কন্ট্রোল করতে পারো? সত্যিটা হলো লাইফের সবচেয়ে বড় রিস্ক হলো তুমি ভাবছো কোনো রিস্ক নেই। আমরা সবাই ফিউচার নিয়ে প্ল্যান করি, ইনকাম, ইনভেস্টমেন্ট, ক্যারিয়ার সবকিছু পারফেক্টভাবে সাজাতে চাই। কিন্তু একটা প্রবলেম আছে, লাইফ কখনো প্রেডিক্টেবল না। জব হঠাৎ চলে যেতে পারে, মার্কেট ক্র্যাশ হতে পারে, এমার্জেন্সি আসতে পারে, আর এই অপ্রত্যাশিত জিনিসগুলোই সবচেয়ে বেশি ড্যামেজ করে। মর্গান হাউসেল একটা পাওয়ারফুল কনসেপ্ট দেন, রুম ফর এরর। এর মানে হলো তোমার প্ল্যানে এমন জায়গা রাখো যেখানে ভুল হলেও তুমি টিকে থাকতে পারো। পার্সন এ, তার ইনকাম 50,000, এক্সপেন্স 50,000, জিরো ব্যাকআপ, জিরো সেভিংস। একটা প্রবলেম এলেই গেম ওভার। পার্সন বি, ইনকাম 50,000, এক্সপেন্স 35,000, বাকিটা সেভ করে এমার্জেন্সি ফান্ড রাখে। তার কাছে রুম ফর এরার আছে। লাইফ হিট করলে সে টিকে থাকে। ইনভেস্টমেন্ট এক্সাম্পল পাওয়ারফুল। অনেক ট্রেডার অল ইন করে দেয়, পুরো ব্যালেন্স দিয়ে ট্রেড নেয়। একটা ভুল ট্রেড, অ্যাকাউন্ট ওয়াইপ। কিন্তু স্মার্ট ট্রেডার কি করে? স্মল পজিশন নেয়, রিস্ক ম্যানেজ করে, লস হলেও সার্ভাইভ করে। কি লেসন? পাওয়ার লাইন, ইউ ডোন্ট নিড টু বি রাইট এভরি টাইম, ইউ জাস্ট নিড টু অ্যাভয়েড বিং ওয়াইপড আউট। ডিপ মিনিং, সার্ভাইভাল গ্রেটার দ্যান প্রফিট, ব্যাকআপ ইকুয়ালস পাওয়ার, মার্জিন অফ সেফটি ইকুয়ালস ফ্রিডম। কারণ গেমে টিকে থাকলেই তুমি জিতার চান্স পাবে। আজ থেকেই নিজের লাইফে একটা প্রশ্ন করো, যদি সব কিছু ভুল হয়ে যায় আমি টিকে থাকতে পারবো? যদি উত্তর না হয় তাহলে এখনই ব্যাকআপ তৈরি করো। কারণ সফল মানুষরা রিস্ক নেয়, কিন্তু তারা কখনো নিজেদের শেষ করে দেয় না। তুমি কি নিশ্চিত আজ তুমি যা চাও 5 বছর পরও তুমি সেটাই চাইবে? না, কারণ একটা সত্যি আছে, তুমি বদলাবে। মেইন স্টোরি বা এক্সপ্লেনেশন। আমরা যখন ফিউচার প্ল্যান করি, ক্যারিয়ার, মানি, লাইফস্টাইল, আমরা ধরে নিই ফিউচারের আমি ইকুয়ালস আজকের আমি। কিন্তু এটা একটা ইলিউশন। সময়ের সাথে সাথে তোমার গোলস বদলাবে, তোমার মাইন্ডসেট বদলাবে, তোমার প্রায়োরিটি বদলাবে। আজ যেটা তোমার কাছে ইম্পর্ট্যান্ট, কাল সেটা মিনিংলেস লাগতে পারে। ডিপ ইনসাইট, মর্গান হাউসেল একটা পাওয়ারফুল কথা বলেন। মানুষ ভাবে আমি এখন যে মানুষ আমি অনেক বদলেছি, কিন্তু তারা ভাবে না আমি সামনে আরও বদলাবো। এটাকেই বলে এন্ড অফ হিস্ট্রি ইলিউশন। এক্সাম্পল, রিলেটেবল। 5 বছর আগে তুমি যা চেয়েছিলে এখন কি সেটা সেম আছে? আগের তুমি হয়তো শুধু টাকা চেয়েছিলে, এখন তুমি পিস চাইছো। আগে তুমি রিস্ক নিতে চাইতে, এখন তুমি সেফটি খোঁজো। এই চেঞ্জটা নর্মাল। প্রবলেম কোথায় হয়? প্রবলেম হয় যখন আমরা রিজিড প্ল্যান বানাই। যেমন, আমি এই জবটাই লাইফ টাইম করব, আমি এই স্ট্র্যাটেজিতেই থাকব, আমি কখনো চেঞ্জ করব না। লাইফ তখন তোমাকে ফোর্স করে চেঞ্জ করতে, আর তুমি স্টাক হয়ে যাও। অ্যাডভাইস, ফ্লেক্সিবল প্ল্যানিং। প্ল্যান করো কিন্তু ফ্লেক্সিবলভাবে। লং টার্ম কমিটমেন্ট কমাও, অপশনস খোলা রাখো, এমন ডিসিশন নাও যেটা চেঞ্জ করা যায়। ফ্রিডম গ্রেটার দ্যান পারফেকশন। পাওয়ার লাইন, কি লেসন? The most important part of every plan is planning for when the plan doesn't go according to plan. Deep meaning, change is normal. Adaptation equals survival. Flexibility equals power. যারা অ্যাডজাস্ট করতে পারে তারাই লং টার্ম জিতে। আজ একটা জিনিস মনে রাখো, তুমি বদলাবে এটা নিশ্চিত। তাই এমন লাইফ বানাও যেটা তোমার ফিউচার ভার্জনও অ্যাকসেপ্ট করতে পারবে। তুমি কি এমন কিছু খুঁজছো যেখানে প্রফিট আছে কিন্তু কোনো রিস্ক নেই? তাহলে একটা কথা মনে রেখো, মানি ওয়ার্ল্ডে ফ্রি লাঞ্চ বলে কিছু নেই। মেইন স্টোরি, এক্সপ্লেনেশন। আমরা সবাই শর্টকাট চাই, কম এফর্ট, বেশি প্রফিট, জিরো রিস্ক। কিন্তু রিয়ালিটি একদম উল্টো। যত বেশি রিটার্ন তত বেশি রিস্ক, যত বেশি রিওয়ার্ড তত বেশি পেন। এটাই মানি গেমের রুল। কোর কনসেপ্ট, হিডেন কস্ট। মর্গান হাউসেল বলেন, প্রতিটা সাকসেসের পেছনে একটা হিডেন কস্ট থাকে। কিন্তু প্রবলেম হলো আমরা শুধু রিওয়ার্ড দেখি, কস্টটা ইগনোর করি। এক্সাম্পল, ইনভেস্টমেন্ট। ধরো তুমি এমন একটা ইনভেস্টমেন্ট দেখলে মান্থলি 20% প্রফিট গ্যারান্টিড। শুনতে অ্যামেজিং, কিন্তু হিডেন কস্ট কি? হিউজ রিস্ক, স্ক্যাম হওয়ার চান্স, টোটাল লস পসিবিলিটি। হাই রিটার্ন ইকুয়ালস হাই আনসার্টেনটি। ট্রেডিং এক্সাম্পল, রিয়েল পেন।
একজন ট্রেডার হাই রিটার্ন চায়, লেভারেজ ইউজ করে, প্রফিট হলে বিগ, কিন্তু লস হলে অ্যাকাউন্ট ওয়াইপ। হিডেন কস্ট ইকুয়ালস টু স্ট্রেস প্লাস রিস্ক প্লাস লস। ডিপ ট্রুথ, মার্কেটে প্রফিট ফ্রি না। প্রফিট আসে আনসার্টেনটি সহ্য করার মাধ্যমে, ফিয়ার হ্যান্ডেল করার মাধ্যমে, লস টলারেট করার মাধ্যমে। পাওয়ার লাইন, কি লেসন: দ্য প্রাইস অফ সাকসেস ইজ ভলাটিলিটি, আনসার্টেনটি অ্যান্ড ফিয়ার। রিয়েল মিনিং: easy money doesn't exist. If it looks easy, it's dangerous. You always pay, either now or later. স্মার্ট মানুষরা কস্ট আগে বুঝে নেয়, তাই পরের বার যখন কোনো ইজি প্রফিট দেখবে নিজেকে জিজ্ঞেস করো এর হিডেন কস্ট কি। কারণ মনে রেখো, ফ্রি কিছু না, শুধু প্রাইসটা আগে না পরে দিতে হয়। তুমি কি কখনো অন্য কারোর সাকসেস দেখে ভাবছো, ও পারলে আমি কেন পারছি না? এই একটা চিন্তাই তোমার সব কিছু নষ্ট করে দিতে পারে। মেইন স্টোরি এক্সপ্লেনেশন: আমরা ন্যাচারালি নিজেদের অন্যদের সাথে কম্পেয়ার করি। কে কত টাকা আর্ন করছে, কে কত ফাস্ট গ্রো করছে, কে কত সাকসেসফুল। প্রবলেম শুরু হয় এখান থেকেই, কারণ তুমি দেখছো অন্য কারোর রেজাল্ট, কিন্তু তুমি জানো না তার রিস্ক, তার স্ট্রাগল, তার সিচুয়েশন। ডিপ ইনসাইট: মর্গান হাউজেল বলেন, You are playing a different game than the person you are comparing yourself to. মানে তোমার লাইফ, তোমার গোল, তোমার রিস্ক টলারেন্স সব কিছু আলাদা। এক্সাম্পল রিলেটেবল: ধরো পার্সন এ, সে অ্যাগ্রেসিভ ট্রেডার, হাই রিস্ক নেয়, বিগ প্রফিট করে। তুমি সেটা দেখে ইন্সপায়ার হও, সেম রিস্ক নিতে যাও। কিন্তু প্রবলেম হলো তোমার মাইন্ডসেট, তোমার সিচুয়েশন সেম না। রেজাল্ট লস। সোশ্যাল মিডিয়া ট্র্যাপ। ইনস্টাগ্রাম বা ইউটিউবে তুমি দেখো লাক্সারি লাইফ, ফাস্ট সাকসেস, বিগ মানি, কিন্তু দেখো না লস, স্ট্রেস, ফেলিয়ার। তুমি কম্পেয়ার করো ইনকমপ্লিট পিকচার দিয়ে। কোর প্রবলেম: কম্প্যারিজন, গ্রিড, ওভার রিস্ক, লস। তুমি নিজের গেম ছেড়ে অন্যের গেম খেলতে শুরু করো। পাওয়ার লাইন, কি লেসন: দ্য হার্ডেস্ট ফাইন্যান্সিয়াল স্কিল ইজ গেটিং দ্য গোল পোস্টস টু স্টপ মুভিং। রিয়েল মিনিং: Your goal is enough. Your pace is okay. Your journey is different. উইন করতে হলে নিজের রুলস ফলো করতে হবে। আজ থেকে একটা জিনিস বন্ধ করো, আননেসেসারি কম্প্যারিজন। আর একটা জিনিস শুরু করো, নিজের গেম ডিফাইন করা। কারণ শেষ পর্যন্ত তুমি অন্য কারো রেসে না, তুমি নিজের রেসে আছো। তুমি কি লক্ষ্য করেছো, খারাপ খবর আমরা দ্রুত বিশ্বাস করি, কিন্তু ভালো খবর শুনলে সন্দেহ করি? কেন এমন হয়? মেইন স্টোরি বা এক্সপ্লেনেশন: প্রতিদিন আমরা কি দেখি? মার্কেট ক্র্যাশ, ইকোনমি ক্রাইসিস, ওয়ার, রিসেশন, আনসার্টেনটি, সব কিছুই নেগেটিভ। এবং ধীরে ধীরে আমরা বিশ্বাস করতে শুরু করি যে সব কিছু খারাপের দিকে যাচ্ছে। ডিপ ইনসাইট: মর্গান হাউজেল বলেন, পেসিমিজম সাউন্ডস স্মার্টার, অপটিমিজম সাউন্ডস লাইক সেলস পিচ। মানে নেগেটিভ কথা শুনলে মনে হয় এটা রিয়েল, পজিটিভ কথা শুনলে মনে হয় এটা ফেক। রিয়ালিটি চেক বা ট্রুথ: শর্ট টার্মে ওয়ার্ল্ড মেসি, কিন্তু লং টার্মে ওয়ার্ল্ড ইমপ্রুভ করে। টেকনোলজি গ্রো করছে, লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ হচ্ছে, অপরচুনিটিস বাড়ছে, কিন্তু এই প্রগ্রেস স্লো, তাই চোখে পড়ে না। এক্সাম্পল ইনভেস্টমেন্ট: মার্কেট শর্ট টার্মে ক্র্যাশ করে, প্যানিক তৈরি করে, কিন্তু লং টার্মে গ্রো করে, ওয়েলথ ক্রিয়েট করে। যারা শুধু শর্ট টার্ম দেখে তারা ভয় পায়, যারা লং টার্ম দেখে তারা জিতে। কোর প্রবলেম: বেশি পেসিমিস্টিক হলে তুমি ইনভেস্ট করবে না, সুযোগ মিস করবে। বেশি অপটিমিস্টিক হলে তুমি রিস্ক ইগনোর করবে, লস খাবে। ব্যালেন্স ফর্মুলা বা গোল্ডেন রুল: শর্ট টার্মে কশাস থাকো, লং টার্মে অপটিমিস্টিক থাকো। পাওয়ার লাইন, কি লেসন: দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং বেটার স্লোলি, বাট দ্য নিউজ গেটস ওয়ার্স ফাস্ট। রিয়েল মিনিং: ফিয়ার ইজ ইউজফুল শর্ট টার্মে, হোপ ইজ পাওয়ারফুল লং টার্মে। স্মার্ট মানুষরা দুটোই ইউজ করে। তাই পরের বার যখন নেগেটিভ নিউজ দেখবে, প্যানিক করো না। আর যখন অপরচুনিটি আসবে, ডাউট করো না। কারণ সফল মানুষরা শর্ট টার্ম সার্ভাইভ করে, লং টার্ম গ্রো করে। তুমি কি মনে করো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট শুধু নাম্বারসের গেম? না, এটা একটা মাইন্ড গেম। আর এখানে সবচেয়ে ডেঞ্জারাস এনিমি তুমি নিজেই। মেইন স্টোরি বা এক্সপ্লেনেশন: আমরা ভাবি আমি লজিক দিয়ে ডিসিশন নিই, কিন্তু রিয়ালিটি হলো তোমার ডিসিশন কন্ট্রোল করে তোমার ইমোশন। ফাইন্যান্স আসলে নাম্বারস না,
সাইকোলজি। কোর ইমোশনস, তিনটে বিগেস্ট এনিমি। ফিয়ার, ভয়, মার্কেট একটু নামলেই প্যানিক সেল, লস অ্যাভয়েড করতে গিয়ে বিগার লস। ইগো, অহংকার, আমি ভুল হতে পারি না, লস অ্যাকসেপ্ট না করে হোল্ড করে থাকো। গ্রিড, লোভ, বেশি প্রফিট চাই। ওভার ট্রেড, ওভার রিস্ক, এই তিনটে ইমোশন তোমার বেস্ট প্ল্যানটাকেও ডেস্ট্রয় করে দিতে পারে। এক্সাম্পল, ট্রেডিং রিয়ালিটি। তুমি পারফেক্ট সেটআপ দেখলে, এন্ট্রি নিলে, কিন্তু মার্কেট একটু রিভার্স করলো। ফিয়ার, তুমি বের হয়ে গেলে, তারপর মার্কেট আবার তোমার ডিরেকশনে গেল। প্রবলেম স্ট্র্যাটেজি না, প্রবলেম তোমার সাইকোলজি। অ্যানাদার এক্সাম্পল, প্রফিট হচ্ছিল, তুমি গ্রিড করে এক্সিট করলে না, মার্কেট রিভার্স, সব প্রফিট গন। আগেন, ইমোশন 1। ডিপ ট্রুথ, মার্কেটে সাকসেস ডিপেন্ড করে না কত নলেজ আছে, কত স্ট্র্যাটেজি জানো, ডিপেন্ড করে তুমি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারো কিনা। পাওয়ার লাইন, কি লেসন, ইউ ডোন্ট বিট দ্য মার্কেট, you beat yourself. Real meaning, best strategy useless if mindset weak. Control emotion equals control outcome. Discipline greater than intelligence. যারা কাম থাকে তারাই লং টার্ম জিতে। আজ থেকে মার্কেটকে ব্লেম করা বন্ধ করো, নিজের মাইন্ডকে অবজার্ভ করা শুরু করো। কারণ সত্যিটা হলো, তোমার বিগেস্ট লস মার্কেট দেয় না, তোমার ইমোশন দেয়। টাকা তোমাকে হারায় না, তোমার নিজের ইমোশনই তোমাকে হারায়। তুমি যদি সত্যি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে চাও, তাহলে বেশি কিছু জানার চেয়ে বেশি জরুরি হলো নিজেকে কন্ট্রোল করা শেখা। কারণ শেষ পর্যন্ত যেতে সে না যে সবচেয়ে স্মার্ট, যেতে সে যে সবচেয়ে ডিসিপ্লিনড। যদি এই ভিডিওটা তোমার চিন্তা বদলে দেয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।